এরকম একটা চিকেন শিক কাবাব যদি বাসায় বানাতে পারেন, গেস্ট আপ্যায়নে আসছে রমজানের ইফতারিতে, এরকম কি বাচ্চাদের টিফিনে খেতে অসাধারণ। ইজি টু মেক, খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কাবাবটা বানিয়ে রেখে দিতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন 3 মান্থের মতো ফ্রোজেন করে। আর বানানো তো খুবই ইজি, ঝটপট করে বাসায় যে কোনো সময় মেহমান আসলে বানিয়ে ফেলতে পারেন। কাবাবটা দিয়ে জাস্ট একটা রাইস আর এই কাবাব হলে আপনার আর কোনো কিছুই লাগবে না। আজকে আপনার সাথে শেয়ার করব শিক কাবাবের রেসিপি। আসছে রমজানের ইফতারিতে বানাতে পারবেন। এরকম কি ঈদ স্পেশালে, ঈদের দিনে সকালে বা রাতে ডিনারে লাঞ্চে তো আমাদের কাবাব চাই। আর সেটা যদি বাসায় বানাতে পারেন, গেস্টরা যদি খেয়ে বলে সেই হয়েছে, তাহলে কেমন হবে। বাইরে থেকে দেখতে হবে এরকম, ভিতরটা হবে জুসি, সফট এবং ফ্লেভারফুল চিকেন শিক কাবাব। আজকে আপনার সাথে ফুল রেসিপিটি শেয়ার করব, A to Z সব কিছু থাকবে আজকের রেসিপিতে। আশা করব আপনাদের ভালো লাগবে। যারা আমার এই পেজ থেকে দেখছেন সবাইকে অনুরোধ করছি একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে যাবেন। তো চলুন কিচেনে চলে যাই। চিকেন কাবাব বানানোর জন্য আমার প্রথমেই লাগবে চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেনের বুকের মাংস কিমা করে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা ব্রেড, সফট করে পানিটা চিপে একটা ব্রেড দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কোরিয়ান্ডার, আর দিয়ে দিলাম যেটা সবচেয়ে ফ্লেভারফুল, সেটা হলো ক্যাপসিকাম, অনিয়ন, জিঞ্জার, গার্লিক, গ্রিন চিলি, সব কিছু আমি ক্রাশ করে নিয়েছি মিক্সারে। পানিটা চিপে আমি তারপরে এই ভেজিটেবলগুলো এখানে ইউজ করেছি। আর এটা সবচেয়ে টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সব স্পাইসি, বাসায় যে স্পাইসিগুলো থাকে, সল্ট, টার্মারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার। আর এটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে আমি লাজিজার যে শিক কাবাবের প্যাকেট থেকে এখানে আমি 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম শিক কাবাবের মশলা। এতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। আপনারা অবশ্যই শিক কাবাবে যে কোনো প্যাকেটের মশলা দিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিলাম কালারিং এবং টেস্টের জন্য। আর দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি। আপনারা এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি এই ভেজিটেবলটা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে ভেজিটেবলটা কিভাবে আমি করেছি সেটা রেসিপি শেয়ার করব। সব কিছু দিয়ে ভালো করে এখন এটাকে 7 to 10 মিনিট আমি বলবো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব ফ্লেভার এটার ভিতরে ঢুকে যায়। ফ্লেভারটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই শিক কাবাবের যত বেশি ফ্লেভার হবে আর যত বেশি হাত দিয়ে মাখাবেন, আপনাদের বাটারটা মানে চিকেনটা ম্যারিনেশনটা যত সুন্দর হবে, কাবাবটা কিন্তু অত সফট হবে, জুসি হবে, টেন্ডার হবে। হাতে রাখতে হবে এবং এটা বানিয়ে যদি রাখতে পারেন 1 নাইট অথবা 6 আওয়ার্স অথবা 4 আওয়ার্স, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আর হাতে সময় না থাকলে এভাবে করে জাস্ট সাথে সাথে বানিয়ে খেতে পারবেন। বাট আমি বলবো যে একটু সময় ধরে রেখে দিলে কাবাবের ভিতরে সব স্পাইসি ভিতরে ঢুকে, কিমার ভিতরে, তখন কাবাবটা খুব বেশি ভালো লাগে। রেডি হয়ে গেল আমার কাবাবটা। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখান দিয়ে আমার লাগবে শাসলিক। এখানে আমি শাসলিক ওয়াটারের ভিতরে ভিজিয়ে রেখে দিলাম, যাতে ভাজার সময় শাসলিকের কাঠিগুলো পুড়ে না যায়। আপনারা এই কাজটা করে নেবেন, আগে পানি থেকে উঠিয়ে ঝরিয়ে নেবেন। তো চলুন এখন কাবাবটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। কাবাবটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর এই যে শাসলিকটা নিয়ে নিলাম, ভালো করে হাত ওয়াশ করে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি হাতে কাবাবের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, আপনার ছোট বড় কম বেশি করে নিতে পারেন। আমার শাসলিকটা হলো মিডিয়াম সাইজের, তো আমি এর জন্য এরকম পরিমাণে নিলাম। আর দেখেন যে হাতে লেগে যাচ্ছে না, এখন একটু পানি দিয়ে দিব। হাতে পানিটা দিয়ে ভিজিয়ে নিলে কাবাবটা স্মুথ হবে এবং সুন্দর করে আপনারা শেপটা কিন্তু দিতে পারবেন। অবশ্যই হাতে পানি লাগিয়ে নেবেন। তারপর দেখেন এই যে হাত দিয়ে আমি এরকম করে একটা শেপ করে নিলাম। রেডি হয়ে গেল আমার শাসলিক শিক কাবাব। আপনারা এভাবে করে ঈদের আগের দিনও বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। রেডি হয়ে গেল আমার শাসলিক শিক কাবাব। এই কাবাবটি আপনারা ঈদের আগের দিনও বানিয়ে ফেলতে পারবেন অথবা রমজানের আগে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। রেডি হয়ে গেল কাবাবগুলো। এখন এগুলোকে আমি ফ্রাই করব। আপনারা চাইলে এটাকে এয়ার ফ্রায়ারে অথবা ওভেনেও এটাকে বেক করে নিতে পারেন। আমি আজকে খুব ইজিভাবে প্যানে কিভাবে ফ্রাই করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটু অয়েল দিয়ে নিচ্ছি। আমি খুব বেশি অয়েল দিয়ে এগুলিকে ফ্রাই করব না, আমি একটু শ্যালো ফ্রাই করে নিব। প্রথমে জাস্ট কালারটা নিয়ে আসব। এক এক করে আমি শিক কাবাবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। যখন এক পিঠ একটু সুন্দর কালার হয়ে আসবে, গোল্ডেন কালার চলে আসবে, এই শিক কাবাবগুলো বানাতে বেশি সময় লাগবে না। 7 to 8 মিনিটের ভিতরে একদম পুরো কমপ্লিট করতে হবে। খুব দ্রুত এগুলোকে
কুক করতে হবে। খুব বেশি সময় নিয়ে রান্না করলে কাবাবগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো চেষ্টা করবেন খুব দ্রুত এগুলোকে রান্না করতে। কাবাবগুলো যখন একটু গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি একটু বাটার আর একটু গার্লিক আর একটু পাসনি দিয়ে এটাকে আরেকটু ফ্লেভারফুল করব। এতে করে কাবাবের ভিতরে টেস্টটা খুব বেশি ভালো আসে। এই কাজটা অপশনাল, আপনারা করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। এটা আমি করতেছি যেহেতু আজকে আমার বাসায় আমার বাচ্চার বার্থডে, তো বার্থডেতে আমি একটু স্পেশাল খাবার রাখতে চাচ্ছিলাম, তার জন্য করেছি। আপনারা যে কোনো ঈদ অকেশনে বাসায় গেস্ট আসলে এটা করতে পারেন, এটা একটা অপশনাল। এতে করে ফ্লেভারটা, কাবাবের ফ্লেভারটা ভালো আসে। এখানে আপনারা পাসলি বা কোরিয়ান্ডার দিতে পারেন। আমি আজকে পাসনি দিচ্ছি, একদম ক্রাশ করে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি যে কাজটা করব, আগে যে ভেজে রেখেছিলাম কাবাবগুলো, এই কাবাবগুলো আমি এখানে দিয়ে দিব। এই যে গার্লিক আর পাসনি যে একটা ফ্লেভার আছে, এতে করে এই যে কাবাবগুলো একটু ড্রাই ড্রাই লাগতেছে, সেটা কিন্তু লাগবে না। আর আপনারা এটা ছাড়াও জাস্ট বাটার একটু উপর দিয়ে গ্রেস করে দিলেই কিন্তু একটা অয়েলি এবং শাইনি কালার চলে আসবে কাবাব থেকে। কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজবেন। আমার দেখেন এটা করতে চাই, তার ভিডিও করতে চাই, একটু লাল লাল হয়ে গেছে, বাট নো প্রবলেম। আপনারা এইভাবে করে মানে একটু তাড়াতাড়ি নামিয়ে ফেলতে চেষ্টা করবেন। তারপরে সুন্দর করে ডেকোরেশন করবেন। আমি এখানে সালাদের লিভ দিয়ে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। ঈদ বলে কথা, গেস্ট আপ্যায়ন বলে কথা, বার্থডে পার্টি বলে কথা, যে কোনো অকেশনে এই কাবাবটা রাখতে পারেন। খেতে অসাধারণ। আমার বাচ্চার বার্থডেতে আমি করেছিলাম, বাচ্চারা খেয়ে খুবই প্রশংসা করেছে এবং বলেছে নেক্সট টাইমে যেন মামি আবার বানিয়ে দিই। তো আমার ভিডিও যদি ভালো লাগে, রেসিপি যদি ভালো লাগে, ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। তো চলুন এটা ভেঙে দেখি কাবাবের ভিতরটা কীরকম হয়েছে। আপনারা এটা যে কোনো গ্রিন সস, হোয়াইট সস দিয়ে সার্ভ করতে পারেন। আমি যেহেতু এটা রাইসের সাথে খাবো, তার জন্য আমি আর কোনো সস এখানে বানাইনি, বাট আপনারা অবশ্যই গ্রিন সসটা বানিয়ে নেবেন। এতে করে টেস্টটা খুব বেশি ভালো পাবেন। তো যাই হোক, এই যে দেখেন লুক এট দিস কালার গাইস। এরকম একটা কাবাব যদি ঈদের দিন ডাইনিং টেবিলে থাকে, অথবা রমজানের পার্টিতে যদি থাকে, অথবা আপনার বাসায় যদি যে কোনো অকেশনে দাওয়াতের পার্টিতে থাকে, আর কি কিছু লাগবে? আমার তো মনে হয় না। লুক এট দিস, কতটা জুসি, সফট অ্যান্ড টেন্ডার হয়েছে, ফ্লেভারফুলে ভরপুর, আর খেতে খেতে অসাধারণ। মুখে দিচ্ছি আর মনে হচ্ছে মুখে একদম মিলে যাচ্ছে। আর যাকে খাওয়াবেন সেই বলবে অনেক মজা হয়েছে। বাসায় তৈরি এই শিক কাবাবগুলো আপনারা চাইলে এখন থেকে রেডি করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিনে জাস্ট র্যাপ বানিয়ে দিতে পারবেন। জাস্ট কিউকাম্বার কেটে দুইটা পিস কাবাব দিয়ে দিতে পারেন লাঞ্চে। বাচ্চারা খুবই খুশি হবে আর খেতে অনেক মজা। গরম গরম ছিল। আর আমি তো আজকে রাইসের সাথে সার্ভ করেছিলাম, সেই ছিল। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আবারও থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ